হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আজকে শুকনো চালের গুঁড়ি দিয়ে কিভাবে এত সুন্দর পাঁপড় তৈরি করবেন বাসায় খুব সহজে কম সময়ে অনেকগুলো পাঁপড় তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে বানাবেন সেটাই শেয়ার করব। চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। পাঁপড়গুলো দেখতে যেমন সুন্দর আর পাঁপড় খেতে কেমন সেটা তো সবাই জানেন, মাশাআল্লাহ। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই পাঁপড়গুলো বানানোর জন্য লাগবে আমার শুকনা আতপ চালের গুঁড়ি। আর এই আতপ চালের গুঁড়িটা আমি বাজার থেকে কিনে আনা যে শুকনো আতপ চালের গুঁড়িটা হয় সেটাই ব্যবহার করেছি। পরিমাণ মতো চালের গুঁড়ি এবং লবণ দিয়ে আর ফুটন্ত গরম পানি দিয়ে এভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আপনারা পরিমাণে কম বা বেশি নিতে পারেন, কারণ 1 কাপ চালের গুঁড়িতে অনেকগুলো পাঁপড় তৈরি হয়। তো এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। তো এই তো আমার ব্যাটার রেডি। আর কতটা ঘনত্ব কেমন সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি একটু ফুড কালার মিশিয়ে নিব। আপনারা যদি চান তাহলে শুধু সাদাই রাখতে পারেন, আমি একটু কালারফুল করে নেব। একটাতে আমি রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি আর একটাতে নেব অরেঞ্জ ফুড কালার। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফুড কালারগুলো মিশিয়ে নিতে পারেন। তো ফুড কালারগুলো মিশিয়ে নিয়েছি। এদিকে কাঁঠাল পাতা নিয়েছি, আর কাঁঠাল পাতাগুলো অবশ্যই তেল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাগুলো উঠাতে সুবিধা হবে। তো একটা চামচ দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে বানাচ্ছি। তো এইভাবে সবগুলো লাগিয়ে নেবেন। এটা বানানো একদমই ইজি। সিরিজ পিঠা বানাতে অনেকে অনেক ঝামেলা মনে করেন, সেক্ষেত্রে এভাবে তারা পিঠাগুলো বানাতে পারেন। কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। এখানে রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছি, আর পানিটা ফুটে উঠেছে। তখনই পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 1 থেকে 1.5 মিনিট পর। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি এগুলোকে তুলে ছাড়িয়ে নেব। তো সবগুলোই কিন্তু এইভাবেই সিদ্ধ করে নেবেন আপনারা। যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তাই পাতাগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। এভাবে একটাও কিন্তু ফাটবে না বা ভাঙবে না। তো সেম প্রসেসেই আমি সবগুলো বানিয়ে নেব। এখন যেগুলো কালারফুল তৈরি করেছিলাম সেগুলোও একটু সিদ্ধ করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। তো এই তো দেখতেই পারছেন সেম প্রসেসে ছাড়িয়ে নিয়েছি। এখন এভাবে রোদ্রে শুকাতে দিব। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন 2 দিন ফ্যানের বাতাসে রেখে দিলেও খুব ভালোভাবে এগুলো সিদ্ধ শুকিয়ে যাবে। এই তো দেখতেই পারছেন আমার পিঠাগুলো শুকিয়ে গেছে। এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে একে একে পিঠাগুলো ভেজে নেবেন। পিঠাগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই এক একটা পিঠা ভাজা হয়ে যায়। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাঁপড়গুলো কতটা পারফেক্ট হয়েছে। তো আপনাদের যতগুলো প্রয়োজন এভাবে ভেজে নেবেন, আর বাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।